আসসালামু আলাইকুম। আজকে আমি মেঘনা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে যাব। এই মুহূর্তে আমি আছি মেঘনা গোমতী ব্রিজে। এটা হচ্ছে দাউদকান্দির একদম ফ্রন্টেই। আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে সাম্প্রতিক সময়ে যে নিউজ বাইকের জন্যে, যে বাইকের একটা স্পিড লিমিট সেটা সরকার একটা নির্ধারণ করে দিয়েছে। সেটা হচ্ছে 30 কিলোমিটার বেগে চলতে পারবে মোটর বাইক, এমনকি থ্রি হুইলের বাইকগুলা। আমরা সাধারণত মোটর বাইকগুলা সব রুট ইউজ করি, সেখানে হচ্ছে সিটি কর্পোরেশন, মহাসড়ক এবং কি উপজেলা জেলা রুটগুলো ব্যবহার করি। সেইটা যদি আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটা গাড়ি কিন্তু, যদি আমরা মহাসড়ক ব্যবহার করি তাহলে ওভার স্পিডের গাড়িগুলো কিন্তু মহাসড়কে চলে। আর সেখানে যদি আমরা 30 কিলোমিটার বেগে গাড়ি চালাই তাহলে অবশ্যই একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হবে। আর আমরা প্রত্যেকটা বাইকার আমরা মিনিমাম একটা লিমিটেশনের ভিতরে থাকি, সেটা হচ্ছে 60 থেকে 80 কিলোমিটার, যেটা মহাসড়ক ব্যবহার করি। এবং কি যেটা উপজেলা জেলা সড়ক, সেটা আমরা অবশ্যই একটা লিমিটেশনের ভিতরে থাকি, সেটা হচ্ছে 40 থেকে 50, 60 এমন লিমিটেশন। তাহলে আমাদের জন্যে আসলে বাইক চালানোটা খুবই দুঃসাধ্য হয়ে যাবে, যেটা আমরা মহাসড়ক ব্যবহার করতে পারবো না। যেখানে মহাসড়ক ব্যবহার করলে আমরা 60 কিলোমিটার বেগের নিচে কোনোভাবে চালাতে পারবো না। সেখানে অবশ্যই প্রত্যেকটা গাড়ি 60 কিলোমিটার উপরে ওভার স্পিডে চলে। তাহলে আমরা সেখানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব। আমার কাছে এই বিষয়টা খুবই অযৌক্তিক মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। তবে এই বিষয়টা সরকারের নজর দেওয়া উচিত, তাহলে সকলের জন্য খুবই ভালো হয়। ধন্যবাদ সকলকে।